उत्तराखंड भीमा काली टेम्पल वहाँ दिखेगा आज। ऊपरी तो नहीं जाएगा, कुफरी के। नहीं, रास्ते में आएगा ना कुफरी, रुकना हाँ, नहीं रुकना वो हाँ। आपका इच्छा है। अच्छा अच्छा, ठीक है। बहुत गंदा जगह है, वहाँ पे रुकेगा नहीं। कोई चिंता नहीं, अभी वो सर्फ एक्सल से धो दिया था। गुड मॉर्निंग एवरीबॉडी। আজকে আমার ট্রান সামনে বসা, ড্রাইভারদের সাথে গল্প করতে করতে আমরা এগিয়ে চললাম সারানের পথে। সারানের পথে এগিয়ে যেতে যেতে রাস্তায় দু একবার দাঁড়াবে ড্রাইভার বলেই দিয়েছেন। তো প্রথম যেখানে দাঁড়ালো, ওই দূরে দেখতে পাচ্ছ সাদা সাদা কি প্লাস্টিক দিয়ে ঢাকা গাছগুলো, এগুলো হচ্ছে আপেল গাছ। আপেল গাছগুলো এই টাইমে ওরা ঢেকে রাখে বৃষ্টি বা শিলাবৃষ্টি থেকে সেভ করার জন্য। বরফ এখানে এই টাইমে পড়ে না, কিন্তু শিলাবৃষ্টি হয়ে যায়, তো সেই কারণে ঢাকা দিয়ে রেখেছে। কারণ আমাদের এখানে যেমন আমের ব্যাপারটা হয়, শিলাবৃষ্টি হলে আম নষ্ট হয়ে যায়, সেরকম ওখানেও শিলাবৃষ্টি হলে আপেল নষ্ট হয়ে যায়। আর সেই কারণেই ওরা এই সুন্দর করে ঢাকা দিয়ে রেখেছে। সারি সারি পাহাড়ের মধ্যে সারি সারি আপেল গাছ, এবং এইভাবে ঢাকা দেওয়া, তো মানে কতটা পরিশ্রম করেছে চিন্তা করো। এখান থেকে ড্রাইভারদা আর বাকি আমাদের দুজন চা খেলো। চা খেয়ে তারপর আমরা এগিয়ে যাব সারানের পথে। পাহাড়ি রাস্তা দেখতে তো খুবই মজা লাগে। উনি অনেকক্ষণ গাড়ি চালানোর পরে আবার এসে একটু দাঁড়ালেন এমন একটা জায়গায় যেখানে একটা আখের রসের একটা তাঁবু খাটিয়ে একটা ছাউনি দিয়ে করছিল। আখের রসটা দেখে আমার হাজব্যান্ড আর ওই দাদা এগিয়ে গেল, আমাদেরও জিজ্ঞাসা করলো, তা আমি খাবো বললাম। আমার বান্ধবী আর ওর মেয়ে খাবে না, ওরা ঘুমাতে ব্যস্ত ছিল। তো এত সুন্দর আখের রসটা কি বলবো তোমাদেরকে। কলকাতায় তো আখের রস খেয়েছি, কিন্তু তবে খুব কমই খাই, যদিও তাও খেয়েছি, কিন্তু ওইখানে আখের রসটা না খেলে বোধহয় আমি মিস করতাম। কেননা এতটাই অর্গ্যানিক, ওরা ওর মধ্যে আখের রসে কোনো জল বা কোনো চিনি কিচ্ছু মেশাচ্ছে না, অথচ এত অপূর্ব মিষ্টি সুন্দর খেতে, খুব ভালো লেগেছিল। মনে হচ্ছিল জানি আর এক গ্লাস খেয়ে নিই, কিন্তু রাস্তায় গেলে গাড়িতে গেলে বেশি জল খাওয়া সম্ভব হয় না, জানোই ব্যাপারটা। এটা বলায় সবাইকে পরিষ্কার করে বলার কোনো প্রয়োজন নেই। তারপরে আখের রস খেয়ে আবার পৌঁছে গেলাম রাস্তা অতিক্রম করার পর পাহাড়ি রাস্তার ছবি তুলতে তুলতে এই হোটেলটায় আজকে আমরা থাকবো ত্রিহান্সে। তো এই সামনেই একটা মন্দির আছে ভীমা কালীবাড়ি। সিমলায় ঘুরে আসলাম সিমলা কালীবাড়ি, এখানে আছে ভীমা কালীবাড়ি। তাই প্রথমে আমরা রুমটা নিয়ে নিলাম, রুমের মধ্যে লাগেজগুলো ঢুকিয়ে দিয়ে তারপর আমরা যাব মন্দিরটা দর্শন করতে। এই মন্দিরের খুব বড় একটা হিস্ট্রি আছে, মানে আমরা একটা জিনিস দেখতে পেয়েছিলাম যে একটা কোনো দেবতাকে নিয়ে পালকির মতন নাচ করাচ্ছে। তো সেটা দেখে আমাদের ভীষণ ভালো লেগেছিল গল্পটা। তারপরে পাশের একজনের থেকে একটা চা দোকান থেকে খাচ্ছিলাম, সেই দোকানের মহিলা গল্পটা আমাদেরকে বলেছিল যে ওখানে একটা মানসিকের ব্যাপার আছে, আর ওই যে নাচছে ঠাকুরটা ওটা মনসা ঠাকুর। আগে তোমাদের সাথে একটু হোটেলের রুমগুলো শেয়ার করে নিই। আমাদের যে এই রুমটা দিয়েছিল এখানে অনেকটা নিচে নামতে হয়েছে। নিচে মানে কত নিচে? হ্যাঁ কি কও, সত্যি কথা কও। তবে ভিউটা ভীষণই ভালো ছিল, ওই জন্য এই সিঁড়ি ওঠা আর নামার যে কষ্ট, এটা একটু লাঘব হয়ে যায় ওই ভিউ দেখে। ভিউ সুন্দর থাকলে মনটা খুব ভালো হয়ে যায়। এইভাবে নিচের দিকে নেমে আমরা আমাদের রুমগুলো পেয়ে গেলাম। এই রুমটা খুব ভালো ছিল, আমাদের যে সেকেন্ড দিন এই রুমটা খুব ভালো ছিল।
কিন্তু আমাদের রুমটা, যেটা আমি আর আমার হাজব্যান্ড ছিলাম, ওই রুমটা একদমই ভালো ছিল না, খুব ছোট ছিল, মানে একটু লাগেজ রেখে খুলবো এরকম ব্যাপারটা খুব কষ্ট হয়েছে। যাই হোক, একদিনের জন্য মানিয়ে নিয়েছি, তারপর থেকে আর প্রবলেম হয়নি। আমরা লাম্মাজিকে বলেওছিলাম রুমটা চেঞ্জ করার জন্য। চেঞ্জ করলে পেছন দিকে দিলে এই যে ভিউটা দেখতে পাচ্ছ, এই ভিউটা পাওয়া যেত না। সেই কারণেই আর রুমটাকে আমরা চেঞ্জ করিনি, আর একটা দিনের ব্যাপার অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। এবার আসি তোমাদের সাথে সেই মন্দিরের গল্পটা নিয়ে। ওই যে মন্দিরে বললাম না, একটা পালকির মধ্যে ঠাকুর নাচাচ্ছিল, আসলে ওই জিনিসটা, ওই ওটা একটা মনসা মা। এবং এই গ্রামে কারো মানসিক ছিল অষ্টনাগের একটা রূপ, সে মানসিক পূরণ হওয়ার পরে তার বাড়ি ওই ঠাকুর এসেছিল, এবং ওই ঠাকুর যখন পুজো হয়ে যাওয়ার পর ফিরে যাবে, তখন ওই মন্দিরে ওইভাবে কিছু নিয়ম কানুন সুন্দর করেছে। যেহেতু ফটো তোলার নিষেধ, আমি জাস্ট ঢুকতে এক ঝলক তুলে ফেলেছিলাম বলে তোমাদের সাথে ওই জায়গাটা শেয়ার করতে পারবো, পেছন দিকে আছে। আর এখান থেকে আমরা ডালা নিয়ে মন্দিরের ভেতরে ঢুকবো পুজো দিতে। তো এর যতটুকুনি ক্যামেরা করা যায় ততটুকুনি আমি করতে পেরেছি, তাই তোমাদের সাথে সেটুকুনি শেয়ার করলাম। মন্দিরটায় 3টে ধাপে, প্রথম ঢুকছি, হাতে ডালা সবার বাইরে থেকে কিনে নিয়ে, এবার ওই সোজাসুজি চূড়াটা দেখছো, ওটা হচ্ছে শিব মন্দির। আর এই মন্দিরের কারুকার্যগুলো এত সুন্দর লাগছিল, যার জন্য সবাই দেখলাম ভিডিও করছে, আমিও করে নিলাম। জুতোটা এখানে খুলে রাখতে হলো। তারপরে চারধারে মন্দিরটা একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম। এখান থেকে আমাদের চলে যেতে হবে আরেকটা ধাপ ভেতরে, সেখানে লকারে মোবাইল, ব্যাগ সব কিছু ঢুকিয়ে দিয়ে চাবিটা পকেটে নিয়ে মন্দিরের ভেতরে ঢুকতে হবে। মন্দিরটা এত সুন্দর, ধাপে ধাপে কাঠের মন্দির, কার্পেট পাতা, আর গোলকধাঁধার মতন হারিয়ে যাওয়ার রাস্তা, কিন্তু খুব সুন্দর এবং খুব ভালো লাগবে। এত ভালো লাগলো মন্দিরটার ভেতরে ঢুকতে। এবং ওখানে কিন্তু অন্য এক দেবী আছেন, আর এইখানে এই যে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন মা মনসা। কাউর মানসিকে এই গ্রামে এসেছিল, এবং এই মন্দির ঘুরে পুজো পার্বণ নিয়ে তারপরেই বাড়ি যাবেন। এখানেই আমার ভিডিওটা শেষ করছি। ভালো যদি লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার করো, আর ফলো আর সাবস্ক্রাইব তো বলার কিছু নেই। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরে